শুভ সকাল বন্ধুরা। এখন বাজে বেলা 11টা। এখনো আমি স্নান করিনি, মানে সকালবেলা রুটি বানিয়েছি, রুটি খাওয়া দাওয়া শেষ, স্নান করা হয়নি। হাওয়াতে এসে মাথায় পড়ে গেছে। যাই হোক, অনেকদিন পর আজকে ব্লগ স্টার্ট করলাম। এখন স্নান করব, তারপর সকালের বাসনগুলো মাজবো। মানে সকালবেলাতে রুটি বানিয়েছিলাম, সেই বাসনগুলো মাজবো। আর এদিকে আমি কাজ করতে পারছি না, কলে পর বন্ধ আছে আপাতত, কারণ কলটা আমাদের নষ্ট হয়ে গেছে। সেজন্য বাবা ঠিক করছে, যে নষ্ট হয়ে গেছে কলটা। কি অবস্থা হয়ে আছে দেখো কলে পার। আমার সকালবেলা রুটি বানিয়েছিলাম, ওই যে বাসন রান্নাঘরে পড়ে আছে, ওগুলো মাজবো, স্নান করব। কলটা আগে ঠিক হোক তারপর। কল ঠিক করার জন্য অপেক্ষা করা যাবে না, এখানে স্নান করতে হবে এদের বাড়িতে, কারণ কল ঠিক করতে অনেক দেরি আছে, রান্না বসাতে হবে। কিরে গা ধোয়ার আসুন তোমার বাড়ি, কল ঠিক করে লাগছে রে, অনেক দেরি কল ঠিক করা। ভাত ভাত বসা খায়, গা ধোয়া দিবেন না? গাটা ধুয়ে যান তো আমার থেকে। দেরি আছে দেখো, ভাত ঠাত বসা খায়। রান্না বান্না করার পর বাসনগুলো বেরিয়েছে, এই বাসনগুলো এখন কলে পারে মাজবো। আর কলটা ঠিক করা হয়েছে ঠিকই, তবে একটু পরপর জল শুকিয়ে যাচ্ছিল, আর জল দিতে হয় কলে, তারপর গিয়ে পাম্প দিলে পরে অনেকক্ষণ পর জলটা বের হয়। আর এইদিকে প্রীতি জানেই না যে ওখানে ক্যামেরা অন আছে, সামনে এসে চুল আছড়াছড়ি শুরু করে দিয়েছে। ওর কিন্তু স্নান করা শেষ হয়ে গেছে, রান্নাও শেষ হয়ে গেছে আমারও, তবে খাওয়া দাওয়া হয়নি। এই যে এখনো খাবে, নিয়ে খিদে পেয়ে গেছে ওর। আর আমি এখন বাসনগুলো মাজবো, তারপর দুজনকে দেবো, তারপর আমিও সাথে খাবো। আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল আর একটা ভাজা করেছি, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া। কারণ কলের জন্য এত বেশি দেরি হয়ে গেছে, রান্না করার সময়টা মানে পার হয়ে গেছে। যে সময় রান্না করি তাড়াতাড়ি, সেই সময়টা পার হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে স্নান তো আমি করেছি অন্যর বাড়িতে গিয়ে, তবে স্নান করেছি, রান্না যে বসাবো তার জন্য তো জল লাগবে, তো সেই জলটা ছিল না। কল যেহেতু নষ্ট, তো জলটা আমি কোথায় পাবো বলো তো? স্নান তো করা হয়ে গেছে, রান্নার জলটা তো লাগবে, তো সেই কারণে একটু দেরি করেছিলাম। আর অনেকক্ষণ পর গিয়ে কলটা যখন ঠিক হয় তখন গিয়ে কিন্তু আমি রান্নাটা বসাই। এদিকে প্রীতি স্নান করেছে, তারপর জামা কাপড়গুলো ধুয়ে নাই, ও বালতিতে রেখে দিয়েছিল, ওই জামা কাপড়গুলো আমি ধুয়ে এখন এখানেই মেলে দিচ্ছি, কারণ রোদ নেই বাইরে, সেই কারণে। আকাশটা কেমন জানি হয়ে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে, তো বাইরে শুকোবে না, তো বাড়ির ভিতরে যে তারটা আছে সেখানে দিয়ে দিলাম। এই যে বারান্দাটা খ্যারগুলো যে আছে না, ওই খ্যারগুলো ভর্তি হয়ে আছে, প্রীতম ফেলেছিল। ওই যে গিলিপিক গুলো যে আছে সেগুলোকে আর কি দেয়, তো ওগুলোর উপরে যেহেতু শোয়, তো নিয়ে এসেছিল। এই জায়গাটা একদম কেমন যেন করে রেখেছিল, তো সেই কারণে এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, তার সাথে কিন্তু উঠোনটাও আমি ঝাড় দিয়ে দেবো। আর এটা কিন্তু দুপুরবেলা আমি ঝাড় দিচ্ছি। হালকা হালকা বৃষ্টি হয়েছিল কালকে, তো একটুখানি আমাদের যে উঠোনটা আছে মাটিগুলো একদম ভিজে ভিজে ভাব হয়ে গেছে। এখনো কিন্তু বর্ষা আসেনি, তাতেই দেখো এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়লেই বা একদিন একটুখানি বৃষ্টি পড়লেই কিন্তু আমাদের উঠোনের অবস্থা একদম বাজে হয়ে যায়। রাতের একদিনের বৃষ্টিতে যে অবস্থা হয়ে আছে, এখন চিন্তায় পড়ে গেলাম, এই যে বৃষ্টি নামবে, বর্ষাকাল আসছেই, 7 দিন 6 দিন টানা বৃষ্টি থাকবে, তখন বাড়ি ঘর দুয়ারের যা অবস্থা হয় দেখে খুবই খারাপ লাগে। তো ওটাই এখন মনে মনে ভাবছিলাম, আর উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। বর্ষাকালটা না একদমই ভালো লাগে না, এই যে বৃষ্টি হলে পরে বৃষ্টি আর ছাড়ার নাম নেয় না, বাড়ি ঘর দুয়ার অবস্থা একদমই বাজে হয়ে যায়। যারা পাকা ঘরে থাকে তাদের আলাদা ব্যাপার, তবে আমরা যেহেতু গ্রামে থাকি, মাটির আমাদের সবকিছুই, তো আমাদের একটু অসুবিধা হয়। যাই হোক, এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, খুবই দরকারি জিনিস, রান্নাঘরের জন্য আমি একটা অর্ডার করেছি, সেই জিনিসটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর খুব কাজের কিন্তু এই জিনিসটা, অনেক দিনেরই শখ ছিল এই জিনিসটার, তবে নেওয়া হচ্ছিল না। ফাইনালি ভাবলাম চলো এখন নিয়েই ফেলি। আর মিশোতে খুব কম দামে দিচ্ছিল বলেই কিন্তু আমি নিতে পেরেছি, নাহলে তো নিতামই না। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ না, অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়ার, তবে ওই যে একটু সমস্যা ছিল, সেজন্য নিতে পারছিলাম না। তো ফাইনালি আমি নিয়েছি এই জিনিসটা, ভীষণই একটা কাজের জিনিস, রান্নাঘরের জন্য আমি নিয়েছি। চলো দেখাবো এটা আগে, মানে দেখাবো এটা, তার আগে দেখো কালকে আমার এই যে চুড়িদারটা এসেছে, চুড়িদারটাও তোমাদেরকে খুলে দেখাবো একটু পর। খুবই ভালো চুড়িদারটাও, আমি অর্ডার করেছিলাম এটা। আর হচ্ছে এই যে স্যান্ডেল, এই স্যান্ডেলগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তাই জন্য আমি দেখো স্যান্ডেলগুলো অর্ডার করেছি। এগুলো কালকে এসছে, আর এটা হচ্ছে আগে এসছিল আর কি, কালকের আগে এসছিল এটা।
আর এটা আমার অনেক কাজে লাগবে রান্নাঘরে। এরকম জিনিসের আমার অনেক দিনেরই শখ ছিল, তবে হচ্ছিল না নেওয়া। তো নিয়েছি, মিশোর থেকে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই যে এটা কি জিনিস, এটাই আগে দেখাই। এখানে কিন্তু আমি একসাথে অনেক কিছু পেয়ে গেছি। আমি এমনিতে আমাদের আশেপাশে মানে আমাদের বাড়িতে বা আমাদের পাড়াতে অনেক গাড়ি আসে, তো বলে যে নিতে। তো একটা যে কড়াইয়ের দাম দেখি আমি, এই নন স্টিকের কড়াইগুলোর একটা কড়াইয়ের দামই 500 টাকা, 550 টাকা করে চায় ওরা। নন স্টিক কড়াই, এটাও কিন্তু নাম্বার 1 কোয়ালিটি, কিন্তু খুবই ভালো। কারণ আমার বাড়ির পাশে একজন নিয়েছিল, তো ওর দেখে আমি এটা নিয়েছি। খুব ভালো, অনেক দিন ধরে ইউজ করছে, খুব ভালো। তো সেই জন্য আমি ওর দেখে নিয়েছি। তো একটা কড়াইয়ের দাম 550 টাকা, 500 টাকা ননস্টিকের চায়। আর এখানে আমি মাত্র 750 টাকা, আর এখন তো সেল চলছে মিশোতে, তো সেই জন্য আরও একটু কমে পেয়ে গেছি। 750 টাকায় মাত্র, 750 বলতে 744 টাকা আর কি নিয়েছে। তো আমি অনেক কিছু পেয়ে গেছি। এই যে একটা বড় সাইজ কড়াইয়ের সাইজটা দেখছো, এই বড় সাইজের একটা কড়াই পেয়ে গেছি। তার সাথে হচ্ছে এই যে ঢাকনা, একটা খুব সুন্দর স্টিলের ঢাকনা পেয়ে গেছি। আর এখানে হচ্ছে চা ফাইবেনটাও দেখো কত বড় সড়ো, সব হচ্ছে নন স্টিকের চা ফাইবেন। তারপরে হচ্ছে এই যে বাচ্চাদের খাবার টাওয়ার বানানোর জন্য অনেক কিছু বানানো যায় আর কি, এই জিনিসটা। তারপর আরও একটা আছে, দাঁড়াও দেখাই। এই যে তারপরে হচ্ছে রুটি বানানোর তাওয়া। আগে তাওয়াটা আমার ডানটাটা যেন কেমন যেন হয়ে গেছে, লড়ে আর কি, তো সেই কারণে এই তাওয়াটা আমার কাজে লাগবে। তবে হ্যাঁ, এগুলো চুলাতে ইউজ করার না জানি, গ্যাসে ইউজ করতে হয়। তো গ্যাসে যখন রুটি বানাবো তখন এই যে এটা আমার কাজে লাগবে। আর সব থেকে বড় কথা, এই যে এখানে তোমার যদি ঢিলাও হয়, টাইট করার জন্য আছে। এই যে তারকাটা, বড় বড় তারকাটা দেওয়া আছে, তো টাইট করা যাবে, ঢিলা হলেও টাইট করা যাবে। এই জিনিসটা খুব ভালো এসছে। আর দারুণ, কোয়ালিটিগুলো দারুণ। মাত্র 750 টাকাতে এত কিছু আমি পেয়েছি, খুবই খুশি। জিনিসগুলো কাছের থেকেও দেখিয়ে দিই, দেখো কত বড় না কড়াইটা। আর এই যে ননস্টিকে এগুলোতে নাকি রান্না করলে তেল কম লাগে। এই যে তাওয়ার সাইজটাও দেখো, কাছের থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এটারও সাইজ খুব বড়, ফাইবারটাও কিন্তু অনেকটাই বড়। দেখো ফাইবারটাও অনেকটাও বড় সাইজ, ভালো এসেছে, দাম হিসাবে ভালো এসেছে। এবারে দেখাই, এই যে দেখো আমার এই চুড়িদারটা দেখাই। কালার হচ্ছে গোলাপি কালারটা। কাজ বাজ যেহেতু হয়ে গেছে, এখন আমি ভাবলাম চলো পার্সেলগুলো আসছে তোমাদের সাথে শেয়ার করি। খুব সুন্দর কালারটা এসছে কিন্তু। ওড়না আছে, প্যান্ট আছে, তিনটের সেট নিয়েছি। তিনটের সেটগুলো কি হয় বলো তো, সবখানে ভালো ভালো জায়গায় বা যেতে হয়, আত্মীয় বাড়ি, তো পরে যাওয়া যায়। থ্রি পিসগুলো ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর এসছে, দারুণ এসছে। কাজগুলো কিন্তু হাতের কাজ করা। এই যে দেখো খুব সুন্দর এসছে। তার সাথে এই যে একটা প্যান্ট, প্যান্টে প্যান্টে কিন্তু কাজ করা আছে। এই যে প্যান্টের নিচে সুন্দর কাজ করা আছে, ওড়নাতেও কাজ করা আছে। ওড়নাটা দেখো কত সুন্দর। এই যে ওড়নাটা, ওড়নাটাও কিন্তু সুন্দর। ওড়নাটার দুই সাইডে দেখো এরকম করে কাজ করা আছে, আর সম্পূর্ণ ওড়নাতেই এই যে কাজ করা আছে, খুব সুন্দর কাজ করা আছে ওড়নাতে, দারুণ কিন্তু, ভালোই এসেছে। চলো এবারে দেখাই স্যান্ডেলগুলো। আর এই স্যান্ডেলগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য স্যান্ডেলগুলো আমি নিয়েছি। কাজগুলো একবার কাছের থেকে দেখিয়ে দেই। কুর্তির কাজগুলো দেখো কত সুন্দর কাজ করা, সম্পূর্ণ কুর্তাতে কাজ রয়েছে। এই যে সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা, খুব সুন্দর করে কাজ করা সম্পূর্ণ কুর্তাতে। ওড়নাটা দেখাই এখন, দাঁড়াও। ওড়নাটা দেখো, ওড়নাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা। এই যে সেম কাজ করা, এই যে সেম কাজ করা, মানে কুর্তিতে যেরকম কাজ করা সেম রকম কাজ করা। দুই সাইডে ওড়নার এরকম আছে, ভাল লাগছে ওড়নাটাও। আর ওই কুর্তাটার সাথে, মানে ওই যে চুড়িদারটা যে নিয়েছি তার সাথে দেখো সেট করে আমি এই স্যান্ডেলগুলো নিয়েছি। এই স্যান্ডেলগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন, খুব ভালো লাগে, তো এগুলো নিয়েছি। জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। দেখো ঘরটা তো আমরা অটোমেটিকলি আর কি বানিয়ে দিয়েছিলাম, উপরের টিনগুলো। তো দেখো নিচে জল পড়ে, সাইডে ফাইডে জল পড়ে কি অবস্থা হয়ে গেছে, মানে ভালো করে দেওয়া হয়নি। পৃথিবীর বাবা এমনিতে কোনো রকম করে দিয়েছিল, তো জল পড়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সাইডে সাইডে সব সাইডে জল পড়ে। আবার এই রুমে পড়ে না, এই রুমে পড়ে না, এই রুমে জল পড়ে,
যেহেতু ভালো করে দেওয়া হয়নি সেই জন্য। যাই হোক, জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি নিতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা নিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।